গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আবার একটা ছুটির দিন আর অনেক কিছু রান্না করব ভেবে রেখেছি। কতটা কি করতে পারবো আমি জানি না, চেষ্টা করব সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করার। আপনারা জানেন এই ছুটির দিনেই বাড়ির সমস্ত কাজ আর তার সাথে আমার প্রচুর ভিডিও শ্যুট থাকে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই একটি দিন সপ্তাহে আমি ভীষণ ব্যস্ত থাকি। যাই হোক, চলুন আগে দিনটাকে ভালোই ভালোই শুরু করি। পেয়েছেন কলা পাতা? পেয়েছি, এটাই লাস্ট, এরপর আর কলা পাতা হবে না। কেন? সব গাছ বড় হয়ে গেছে। ও ঠিক আছে, না থ্যাংক ইউ। এখন সময় সকাল 8টা। উত্তম বাজার থেকে এলো। ওকে বলে দিয়েছিলাম আসার পথে মায়ের বাড়ি হয়ে আসতে। মাকে বলে রেখেছিলাম একটা কলা পাতা জোগাড় করে রাখতে, কারণ দুপুরবেলায় আমি একটা শর্ট ভিডিও শ্যুট করব, সেখানে আমার কলা পাতা দরকার। আমাদের এখানের বাজারে না কলা পাতা কিনতে পাওয়া যায় না। শহরের বাজারগুলোতে কলা পাতা কিনতে পাওয়া যায়। যদি কিনতে পাওয়া যেত তাহলে আমার খুব ভালো হতো। রোজ রোজ এই মাকে ফোন করে বিব্রত করি যে মা কলা পাতা জোগাড় করে রেখো। যাই হোক, এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। প্রথমেই একটা লাল রঙের ক্যাপসিকাম মানে বেল পেপার, একে আমি একটুখানি তেল মাখিয়ে মানে সর্ষের তেল গায়ে একটুখানি মাখিয়ে নিয়ে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি। এভাবে ক্যাপসিকামের স্কিন রিমুভ করতে খুব সুবিধা হয়। আর আমি এখানে এই যে সসটা বানালাম, এর মধ্যে রয়েছে একটু ছানা আর ওই পোড়ানো ক্যাপসিকামটা আর 3 কলি রসুন, এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর আপনারা দেখেছেন বাটারে আমি একটুখানি ফ্রোজেন যে আমার সুইট কর্ন রয়েছে সেটা ভেজে নিয়েছিলাম, ইয়েলো বেল পেপারটা দিয়ে দিয়েছিলাম। আর যে ব্রকলি আমি ব্যবহার করেছি সেটাকে কিন্তু আমি হালকা গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি। তারপরে ওগুলোকে ওই ইয়েলো বেল পেপার আর সুইট কর্নের সাথে হালকা একটুখানি নাড়াচাড়া করেই সস দিয়ে দিয়েছি। আর সসের মধ্যে আপনার ওই পাস্তাটা দিয়ে দিয়েছি যেটা বয়েল করে রেখেছিলাম, আর একটু চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি অরিগানো দিয়ে দিয়েছি। আর চাইলে আপনি আপনার এই চিজের ফিলেটা সসের মধ্যেও দিয়ে নিতে পারেন, ওপর দিয়েও দিয়ে নিতে পারেন। আর চিজ না থাকলে দেবেন না, এমনিতেই খেতে ভীষণ সুন্দর লাগে। আসো আসো আসো। হঠাৎ করে আমার ড্যাড আজকে আমাদের বাড়িতে। চলছে বাবা? ভালো, ঠিক আছে বসো, আমি তোমাকে একটু ফল দিই। হ্যাঁ, সকালে কি খেয়েছো? খাওনি এখনো কিচ্ছু? তাহলে বাসি পেটে ফল খেতে হবে না, আমি তাহলে ব্রেকফাস্ট দিচ্ছি। এখন ঘড়িতে সময় 11:30। বাবান এসে হাজির। উত্তম তো বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে। ডোরবেল বাজছে দেখে আমি একটু অবাকই হয়েছি। দরজা খুলে দেখি বাবান এসেছে। হঠাৎ করে বিনা নোটিসে আমার ড্যাড এসে হাজির। আর ছুটির দিনে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, রাত জেগে পড়াশোনা করে। এবার ও আসবে জানলে আমি অবশ্যই পাস্তা রেখে দিতাম, অনেকটাও হয়েছিল, আমরা সেই জোর করে খেলাম আর কি, শেষ হচ্ছিল না বলে। আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এবার কি করি বলুন তো, ছেলেটা এখন এসেছে, তাই তড়িঘড়ি করে ওর ব্রেকফাস্ট রেডি করছি। আমি বাবানকে বললাম, বাবান এক্ষুনি তো আমার দুপুরে রান্নাও হয়ে যাবে, তাই তুমি কি হেভি ব্রেকফাস্ট করবে, আমি কি চাউমিন বানিয়ে দেবো? একটা কথাই বললো তখন বাবান যে ওকে 2:20 ট্রেনে বারাসাত ফিরতে হবে, এখন যদি ভারী কিছু খেয়ে নেয় তাহলে দুপুরবেলায় ওর আর ভাত খাওয়া হবে না। সেই জন্য ভাবছি ওকে একটু ছাতুর শরবত দিয়ে দিই আর একটু ফল দিয়ে দিই, তাড়াতাড়ি ডাইজেস্টও হয়ে যাবে, আর দুপুরবেলায় স্নান করে খেয়ে দিয়ে একবার এখান থেকেই বেরোবে। এবার বলি বাবান কেন হঠাৎ এসেছে। ও বাড়িতে এমার্জেন্সি সিচুয়েশন। ওই যে আপনার জল নিকাশি ব্যবস্থা, আপনার টয়লেটের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকলে মাঝে মধ্যে তো জানান দেবেই, তাই না? আজ 15-16 বছর হয়ে গেছে ও বাড়িতে ময়লা জমার ট্যাঙ্কিগুলো একদম ফুল। 15-16 বছরে কখনো ক্লিন করতে হয়নি, এবার তো জানান দিয়েছে। আর বাবা 2-3 দিন ধরে চেষ্টা করছে ওইগুলোকে কি করে পরিষ্কার করানো যায়। এবার সেরকম কোনো এমার্জেন্সি নম্বর বাবার কাছে নেই। হঠাৎ করে মানে বিপদে পড়লে যেটা হয়। তারপরে উত্তমের কাছে একটি নম্বর ছিল, তাদের সাথে যোগাযোগ করে তারা আজকে আসবেন কিন্তু বিকেল 3টের পর। এবার বাড়ি শুদ্ধ অতগুলো লোক, তাদের স্নান ফ্রেশ হওয়া, বলুন তো কি সমস্যা। আর বাবান এসেছে এবার উইকেন্ডে। এবার বাবানও তো এই সমস্ত দেখে ভীষণ বিরক্ত, ছোট মানুষ, তাই ঘুম থেকে উঠেই যখন দেখেছে ওই রকম বাজে অবস্থা বাড়ির, ও সোজা মনার বাড়িতে চলে এসেছে। আর আপনারা তো জানেন ও আমাকে মনা বলে। যাই হোক, ওর খাবারটা এখানে দিয়ে দিলাম, ও হাত মুখ ধুচ্ছে, এসে খাবে। আর একটু বেশি করেই ফল কেটেছি, আমিও খাবো ওর সাথে। কলাটা খাবি আর এই যে ছাতুর শরবতে সাধারণত আমিও খাই না মিষ্টি, উত্তমও খায় না, কখনো কখনো একটু জ্যাগেরি পাউডার বা মধু দিয়ে নিই। এবার বাবান এটাতে দিইনি, বাবান বলছে যে না মনা চিনি দাও। আর এখন যদি আমি শরবতের মধ্যে চিনি দিই তাহলে সেগুলো মিশতে সময় লাগবে, তাই একটা চিনির মানে সুগারের প্যাকেট ঘরে ছিল ছোট্ট,
সেই কবে সেই বেনারস গেছিলাম সেই সময়কারে সেই ট্রেনে দিয়েছিল, সেটা ছিল। তো সেটা আমি রেখে দিয়েছিলাম, একটা কৌটো আছে তার মধ্যে ওগুলো জমানো থাকে। সেটাই এখন কাজে এসে গেল, বাবানকে দিয়ে দিলাম। চলুন খেতে খেতে মায়ে ছায়ে একটু গল্প করি। কলেজে ডিউটি করি তখন কতক্ষণ হয় জানো না? 11টায় শুরু হয়। 11 থেকে 1টা, দুটো থিওরি ক্লাস, 1 ঘন্টা ব্রেক, 2 থেকে 3টে প্র্যাকটিক্যাল ক্লাস, ছুটি। হেবি মজাই চলছে 2 মাসে আমার। ফার্স্ট ইয়ারে সেই 9টা থেকে ক্লাস শুরু হতো আর শেষ হচ্ছে 4টার সময় গিয়ে। দেরি করে কোনো কোথাও উঠলেই হয়। 8টায় উঠি, 8টা 9টা করে। ফার্স্ট ইয়ারে 9টা থেকে শুরু হতো, 9টা থেকে 12টা, 3টে থিওরি ক্লাস, 12টা থেকে একটা ব্রেক, 1টা থেকে 4টে, 1.5 ঘন্টা 2টো প্র্যাকটিক্যাল ক্লাস। 3:30 ছুটি পেতাম না, 3:30 ছুটি হতো ফার্স্ট ইয়ার। এখন তো 3টে, কোনো পর্যন্ত 2:45-তেও ছুটি হয়ে যায়। বাবান মেডিকেলের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে নতুন কলেজ, তারপরে নতুন হোস্টেল, নতুন কারিকুলাম, সব মিলেমিশে ওর অবস্থা মানে কি বলবো, নাজেহাল। তো সেই জায়গা থেকে অনেকটা ধাতস্থও হয়েছে, আর একটু মনে হয় সেকেন্ড ইয়ারে সিলেবাসের প্রেশারও কম আছে। তাই সেই গল্পই করছিলাম আমি আর বাবান। তারপরে বাবানকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি স্নান করে রান্না শুরু করি, নাহলে তোমাকে 2টো পুরীর ট্রেনটি আমি ধরাতে পারবো না। প্রথমেই যে কাজ সেটা হচ্ছে ভাত বসিয়ে দেওয়া, কারণ কিছু না হলেও শুধু ভাত হলে পারেও একটা তরকারি দিয়ে ঘি দিয়ে বাবান খেয়ে চলে যেতে পারবে। আর এখন বানাবো বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তার একটা ছোট্ট শর্ট ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা ভীষণ পছন্দ করেছেন, প্রায় 4.5 লক্ষর বেশি ভিউ হয়ে গেছে। আর এই ভিউ প্রসঙ্গে আর একটা কথা বলি, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার মানে শেষ নেই, মানে কিভাবে আমার কৃতজ্ঞতা স্বীকার করবো আমি জানি না। আমার শর্ট ভিডিও যেটা দই বেগুন আমি বানিয়েছিলাম, ওটা 12 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, মানে আমি ভীষণ খুশি। ফার্স্ট টাইম আমার কোনো ভিডিও এতটা ভিউ হলো। থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারের প্রত্যেককে। যাই হোক, বাঁধাকপি ভর্তার রেসিপিটা এখানে বলে দিই। তার জন্য বাঁধাকপি নিতে হবে। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি ব্যবহার করেছি, ভালো করে ধুয়ে বড় বড় 4টি টুকরো করে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি 1.5খানা টমেটো, আর দিয়েছি কিছুটা রসুন, মানে 10-12 কোয়া, আর 3-4টে বড় বড় কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে মিডিয়াম টু লো আছে ঢেকে দিয়ে আপনাকে ওটা ভাজতে দিতে হবে। ভাজা বলতে একটু নরম হয়ে যাবে যখন বাঁধাকপিটা, তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমার ওই কাজগুলো হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে বলে আমি ডাইনিংয়ে ওটা দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। আর এখানে শিমগুলো আমি কুচিয়ে নিচ্ছি, শিম আলু ভাজা করব। অনেক দিন ধরেই শিমগুলো রয়েছে ফ্রিজে, এবার এগুলোকে খেতেই হবে। তবে শিমগুলো এত কচি, এত ভালো যে এতদিন থাকা সত্ত্বেও কিন্তু শিমের কোনো কোয়ালিটির পরিবর্তন হয়নি। আর আলু অর্ধেকটা দিচ্ছি, আর তার সাথে মটর ডাল বানাবো। মটর ডালটা আমি প্রেসার কুকারেই বানিয়ে নেব। আর তার সাথে থাকবে একটা 5 মিশালি সবজি। আর বাবান দই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, মানে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস ওর ভীষণ ফেভারিট ছোট্টবেলা থেকে, মিষ্টি আর আলু। তাই উত্তমকে বলেছি একটু দই মিষ্টি নিয়ে আসতে, ও যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে বলেছে। এখানে আমি শিম ভাজতে দিচ্ছি, ভাজাতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, তাহলে বেশ ভালো লাগে খেতে। এটা ভাজা হতে থাক। আর ভাতটা মনে হচ্ছে আমার ওদিকে হয়ে গেছে, একবার চেক করে নেব, তারপরে ওর ফ্যানটা ঝাড়িয়ে নেব। দুপুরের মেনুতে 4-5টা সবজি থাকলে আমার মনটা ভীষণ ভালো লাগে, মানে আমি তো সবজি খেতে খুব ভালোবাসি। আর মা ফোন করেছিল, মা এঁচোড় রান্না করছে, আর এঁচোড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে। সয়াবিন দিয়ে এঁচোড় বানাচ্ছে, তো মা বলেছে উত্তমকে পাঠাতে একটুখানি তরকারি দিয়ে দেবে। আমি এত কিছু রান্না করছি, তার সাথে আবার মায়ের তরকারি। আগে জানলে পারে আমি এত কিছু বানাতামই না। আমার রান্না প্রায় হয়ে এলো। আর বাঁধাকপিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তো সমস্ত কিছু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা আমি একটুখানি মেখে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন মিষ্টি। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর পুরো জল শুকিয়ে একদম মন্ড মতন না হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে বাঁধাকপির ভর্তা। অসাধারণ লাগে খেতে। আমি এখানে বাবানের থালা রেডি করছি, কারণ ঘড়িতে এখন সময় দুপুর 2টো। বসো। এত তরকারি রয়েছে তাই আজকে আর পানির বানাইনি, নাহলে সানডেতে তো পানির হয়। বাবানকে তাও বলেছিলাম একটু পানির ভেজে দেবো কিনা, তো ও খাবে না বললো। দেখি বাবানের বাঁধাকপির ভর্তার রিভিউ কি। ইউনিক, ভালো না মন্দ? মজা।
মাজা দারুণ টেস্ট না বাবা? ও আর একটা কথা বলতে ভুলে গেছি, একটু ধনেপাতা কুচি কিন্তু দিয়েছিলাম, ওটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। টাটা বাই। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, বাই। উত্তম বাবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছে, এখন আমরা আমাদের খাবার নিয়ে নিচ্ছি। পনির না থাকলেও আছে, কিন্তু তরকারির কোনো অভাব নেই, একেবারে ভুড়ি ভোজ যাকে বলে। বসো। স্পেশাল বাঁধাকপির ভর্তা আজকের টেবিলের একদম কিং। তার সাথে আর যা যা আছে চলুন দেখি। যে ডাল, মটরের ডাল, আর এখানে শিম আর আলু ভাজা, আর এখানে আছে পালং শাক, শিম, একটুখানি লাউ শাক, বড়ি সব দিয়ে, মানে ফ্রিজ পরিষ্কার অভিযান। আর এটা হচ্ছে এঁচড় দিয়ে, সয়াবিন দিয়ে, আর এখানে দই মিষ্টি, মানে ভুড়ি ভোজ এক কথায়। কেমন খেতে? দারুণ খেয়ে, দারুণ। দারুণ হচ্ছে না? শুধু ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। রান্না করার সময় আমি একটুখানি টেস্ট করেছিলাম নুন মিষ্টিটা, অসাধারণ হয়েছে কিন্তু খেতে। আর গরম ভাতে এরকম ভর্তা মানে এর জুড়ি মেলা ভার। দারুণ খেতে। ভর্তা জিন্দাবাদ। কেমন ভর্তা স্পেশাল হয়ে যাচ্ছে আমার রান্নাঘরটা না? প্রথমবারে যতটা ভাত দিয়েছিলাম উত্তমের ভর্তা দিয়েই সবটা শেষ হয়ে গেছে। শেষ করতে পারবে তো ভাতটা পুরো? না, হ্যাঁ, ভাত শেষ করার আজকে একদম দায়িত্ব নিয়ে নাও তাহলে। ভর্তা দিয়ে তো খেয়ে নিলাম সব। আপনারা সয়াবিন দিয়ে এঁচড় খেয়েছেন কিনা কখনো আমি জানি না, সয়াবিন দিয়ে এঁচড় রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আর আপনারা যদি বলেন তাহলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করব। আর শেষ পাতে দই আর নলেন গুড়ের মিষ্টি, কোনো কথা হবে না। জমিয়ে দুপুরবেলা খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, মানে ভাত ঘুম দিইনি বাঙালির। আর এখন তো সন্ধ্যার চা বানানোর দায়িত্ব থাকে উত্তমের, ছুটির দিনে বিশেষ করে। আপনারা অনেকেই এই ব্ল্যাক ওয়ান পিসটার লিঙ্ক চেয়েছেন। একটা কথা বলি, এটা অফলাইন পারচেস ছিল, আর বহুদিন আগে দিল্লি থেকে কিনেছিলাম, তো সেই কারণে এর কোনো লিঙ্ক আমার কাছে নেই। আমি যদি এরকম কিছু খুঁজে পাই অনলাইনে, অবশ্যই তার লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেব। চা খেতে খেতে আর একটা কথা শেয়ার করি, উত্তমের এক জুনিয়র ভাই অভিজিৎ, ওর একটি দোকান আছে, ও সেখানে অনলাইনে পেমেন্ট নেয়, ওর স্ক্যানারটা হ্যাক হয়ে গেছে, সকাল থেকে সমস্ত পেমেন্ট অন্য জায়গায় গেছে। তাহলে স্ক্রিনশট যখন পাঠাচ্ছে তখনও বলতে পারছে না যে তোমাদের নাম কিন্তু আলাদা করে পাঠিও না, যখন স্ক্যানারে অন্য নাম পাঠাবে তো নেমে কেন, তাহলে পাঠাবে কেন যে লোক পাঠাচ্ছে? নাম আছে অভিজিৎ বিশ্বাস। হ্যাঁ, এই এরকম করতে যাচ্ছে আমরা অমরাবতী। এখন কি করণীয় আমি জানি না, আপনাদের যদি কারোর কিছু এ বিষয়ে জানা থাকে প্লিজ শেয়ার করবেন। আর কত দেরি লাগবে? ভালো খেতে গেলে ওয়েট করতে হবে না? আরে বাবা রে, বেশ কদিন হলো একটা মাখানের প্যাকেট ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করেছিলাম, সেটা এসেছে। প্যাকেটের বাইরে থেকে আমার দেখে মনে হয়েছে কোয়ালিটিটা খুব একটা ভালো না, যে ব্র্যান্ডটা নিই সেটা নয়। আর উত্তম যেহেতু নিজে পছন্দ করছে ব্র্যান্ড, তাই ওকে প্রমাণ করতে হবে যে এটা ভালো। থ্যাংক ইউ। একদম ফোলানা, পুরো শক্ত শক্ত। কি ব্র্যান্ড এটা? হ্যাপিলো। একদম ভালো নয় ব্র্যান্ড, না, ফালতু ব্র্যান্ড। বেকার, একদম ফালতু। এসে বলে দিও তো ফালতু ব্র্যান্ড এটা। লোক যেন ভুলেও না কেনে আর। একদম হ্যাপিলো মাখানা। অবশেষে শ্রীমান স্বীকার করে নিলেন যে ভালো নয়। একেবারে মানে যতটা বদনাম করলে অতটাও খারাপ না, বুঝলে? সাইজগুলো ছোট ছোট তো। আর একটু শক্ত শক্ত কেমন, একটু বড় বড় মানে হয় না, হ্যাঁ এরকম বড় খোলা খোলা বড় বড় একদম, যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা নেই। আমরা এখানে আমাদের সন্ধ্যার চা আর তার সাথে টা এনজয় করতে থাকি। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।